একজন গরিব মানুষ অনেক সই টই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেল। নবান্নে গেল। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন, রে বাপ, তা এত দূর এলি কেন? কি চাস? গরিব মানুষটা কি বলল দেখুন। বলল, মহাশয়া, পাশের বাড়ির ছেলে মেয়েরা দুধ লাউ খাচ্ছে, দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস তৈরি করে খাচ্ছে, তা আমার ছেলে মেয়েরা কাঁদছে। তা আপনি যদি দয়া করে আমাকে 10টা টাকা দেন, তাহলে আমি এই চাল কুমড়ো কিনবো আর একটু দুধ কিনে পায়েস তৈরি করে ছেলে মেয়েকে খাও। বাবু, মুখ্যমন্ত্রী হেসে ফেললেন। কেন? এই সই করতে আমার কাছে আসতে তোর কতদিন সময় লাগলো, কত কষ্ট হলো, এসে কি চাইলি? 10 টাকা চাল কুমড়োর দাম চাইলি। এই জন্য তোরা বড় হতে পারিস না। এত কষ্ট করে 10 টাকা চাইতে এত দূরে এলি, ও তো যে কেউ দিতে পারত। একটু পরিশ্রম করলে 10 টাকা রোজগার করা যেত। চাইতেই যখন এলি মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে, তা এমন কিছু চেয়ে নে আর কোনোদিন চাইতে হবে না। আসলে কি জানেন, আমরা চাইতে জানি না, চেয়েই তো ভুগি, চেয়েই তো মরি। কি চাওয়া উচিত, কতটা চাওয়া উচিত জানি না। জানি না বলেই আজও সুখী হতে পারি না। চোখের জল ফেলে কীর্তন যদি করলি, সচন্দন তুলসী দিয়ে যদি বিষ্ণুর সেবা করলি, তাহলে এ জগতের সন্তান কন্যা ধন সম্পদ রূপী এই চাল কুমড়ো গুলো চাইবি কেন? যাকে চাইলে আর চাওয়ার বাকি থাকে না। এখন একজনের পৌষ মাস আর একজনের সর্বনাশ। পদ্মাবতী সকালবেলা উঠেই স্বামীকে বলছে, এখনো বেরোনি। তার আনন্দের সীমা নেই, গৌর আসবে ঘরে। আর যে বলে দিয়েছে গৌর আসবে, সে খালি টেনশনে ভুগছে, দেখা হলে তো আসবে, তাকে খুঁজে পেলে তো আনবো, বলে দিয়েই তো খালাস। যা হয় তা হবে, বেরিয়ে পড়ি, ঘরে আর নাই ঢুকবো। এ তো ঘরে থাকলেই জ্বালাবে। তার চাইতে তাহলে পদ্মা বলে, স্বামী আমি রেডি। হ্যাঁ, ওই দোলনা তৈরি করে নিয়েছি। দোলনা কি হবে? গৌর এলে শোবে কথা, দোলনায় শোয়াতে হবে তো। তা তুমি তো এসব ব্যাপারে কিছু বোঝো না। বাচ্চা হলে যে কি হয় সে তুমি বুঝবে না, মায়েরা ছাড়া অন্য কেউ বোঝে না। বাসু ঠাকুর বলে, গৌর কথা দোলনা কথা। এখনো গৌর আসেনি, দোলনা টাঙানো হয়ে গেছে, লাটিম জোগাড় হয়ে গেছে, বিছানা তৈরি হয়ে গেছে। এরপরেও আমি আর থাকতে পারবো? এই জন্য বাসুদেব দাস ঠাকুর বেরিয়ে পড়লেন, জয় গৌরাঙ্গ। হা গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছাগিও, হা গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছাগিও, হা গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছাগিও, হা গৌরাঙ্গ তুমি মোরে দয়ান ছাগিও। আপন দিয়া মোদে আপন করিয়া মোদে
রাখিও গৌরাঙ্গ তুমি মোরে দয়া ছাড়িও একুলে ও কুলে আমি দিনতি লাঞ্জলি একুলে ও বলে চরণে রাখিজ মোরে আপনার বলি ওই চরণে রাখিও রে আপনার বলি চরণে রাখিও রে আপনার বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর কি শচীসুত গৌরাঙ্গ মহাপ্রভু কি হে প্রভু তোমার নাম নিয়ে বেরিয়ে পড়লাম আজ তোমাকে কৃপা করতেই হবে প্রভু আমি কথা দিয়ে ফেলেছি একটা কিছু উপায় ভক্তমণ্ডলী মায়েরা যে যাকে চায় সে তাকে পায় যে যথামাং প্রবদ্ধন্তে হবেই হবে এ পৃথিবীতে এটাই হচ্ছে জীবন লক্ষ্যপথে যদি লক্ষ্য ঠিক হয় হ্যাঁ একদম বাঘ যেমন শিকার ধরে তার লক্ষ্যকে ছাড়ে না মানুষ যদি তার জীবনের লক্ষ্যপথে ছুটে একদিন না একদিন অবশ্যম্ভাবী হবে 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 করে হবে না এবারে কোমর বেঁধে লাগতে হবে তবেই লক্ষ্যকে ছিনিয়ে আনা যায় উদ্যমে হন সিদ্ধন্তি নকার্য হবেই হবে দেখা হলো দেখা হলো পথের মাঝে দেখা হলো দেখা হলো পথের মাঝে দেখা হলো পথেই ছিল পথেই পেল পথের মাঝে দেখা হলো ছিল পথে হলো পথের মাঝে দেখা হলো যদি পথে তুমি চলতে পারো পথের মাঝে দেখা হবে যদি পথে তুমি চলতে পারো পথের মাঝে দেখা হলো দেখা হবে না না হবেই হবে হবেই হবে দেখা হবে দেখা হবে দেখা হবে ওই থাকলে পথে দেখা হবে সোজা পথে বাঁকা থাকে পথেই গেলে দেখা হবে গুরুত্বপূর্ণ কথা পথের মাঝেই বাঁকা থাকে পথেই গেলে দেখা হবে যেটা পথ মনুষ্য জীবনের পথ যেটা সঠিক পথ ওই পথে থাকলেই পথে বাঁকা আছে বাঁকা মানে কি ত্রিভঙ্গ বঙ্কিমঠাম যার তিনটে বাঁক তাই তার নাম ত্রিভঙ্গম বঙ্কিম সেই কৃষ্ণ তার আরেক নাম হচ্ছে বাঁকা সে বাঁকা থাকবে যদি তুমি এই সরল ভক্তির পথে থাকো গোবিন্দের পথে থাকো একদিন না একদিন তোমার দেখা হবে পথের মাঝে দেখা হবে দেখা হবে
দেখা হবে, ওই না পথের মাঝে দেখা হবে, ওই অধরে মুরলি নিয়ে পথের মাঝে দেখা হবে, পথের মাঝে দেখা হবে। এ জন্মে যতটা এগিয়ে থাকলো এই কথাটা মানবে, ব্যর্থ যাবে না। এই বসে থাকা, এই শোনা, একটু হাতে তালি দিয়ে কীর্তন, তুলসী তলায় জলদান, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ব্যর্থ যাবে না। যতটা করবেন ও আপনারই সম্পত্তি, ওকে আত্মীয় ভাগ পাবে না, বন্টন হবে না, ওকে চোর চুরি করতে পারে না, ও ধন আপনার জীবন সাথী, জন্ম জন্ম আপনাকে বয়ে বেড়াবে। আর এই জগতের যত বোঝা, যত চাওয়া, যত পাওয়া, যা কিছু করা, এখানেই দণ্ড, এখানেই হাসি, খতম। খাটলে পয়সা পেলে, পয়সা খরচা হয়ে গেলে জয় না দেয়, ফাঁকা। আর আজকে হরিনাম, আজও আনন্দ, পরে প্রেমানন্দ, আরো আনন্দ অপেক্ষা করবে আজকের দিনের হরিনাম শ্রবণের জন্য। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ হইলাম। দেখা হলো, দেখা হলো আজ পথের মাঝে। দেখে এই যে ও দাদা, তবে গেল যখন আবার আসতে হবে। থাকবো বসে, থাকবো বসে, থাকবো বসে, থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে, থাকবো বসে, থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে। আজ না হয় কাল দেখা হবে, আশায় আশায় থাকবো। আজ না হয় দেখা হবে, আশায় আশায় থাকবো বসে। হরি বল। গৌড়ের দেখা হলো না, তাই গঙ্গার তীরে বসে আছে। হঠাৎ একজনের সঙ্গে দেখা হলো, তার নাম নবীন ভাস্কর। ভাস্কর মানে যারা ঠাকুর বানায়, যারা ঠাকুর তৈরি করে, কেউ মাটির করে, কেউ পাথরের করে, কেউ কাঠের করে, ইত্যাদি। তাই তাদের একজনের সঙ্গে রাস্তায় দেখা হলো। বাসুদেব, ও বাসুদেব ঠাকুর, আমাকে হ্যাঁ, তা বসে আছো কেন? আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়
বসে আছি আশায় আশায়, বসে আছি আশায় আশায়। আর বলো না ভাই, সেসব তোমাকে বলা যাবে না। তা তুমি যাচ্ছ কোথা? বলে এক বাড়িতে ঠাকুর বানাতে হবে। হ্যাঁ, বসো 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 বসো। কি বানাতে হবে? এক বাড়িতে ঠাকুর বানাতে হবে, তাই আমি সেখানে যাচ্ছি। ঠাকুর? তুমি কি ঠাকুর বানাও? আর যে ঠাকুর বলে বানাই। কৃষ্ণ বললে কৃষ্ণ, রাম বললে রাম, কালী বললে কালী, গৌর বললে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি গৌরও বানাতে পারো? বলে কত বানিয়ে দিলাম, আর বলে গৌর বানাতে। তা কেন হঠাৎ তোমার এরকম প্রশ্ন কেন? বলে ভাই তুমি গৌর বানাতে পারো? গৌর মানে শচীসুত গৌরাঙ্গ। বলে কত বানিয়ে দিলাম, তারা নাচানাচি করছে, নাচছেও শুদ্ধ। ভাই তোমার পায়ে পড়ি, তুমি আমাকে একটা গৌর বানিয়ে দাও। একবারে বাচ্চা ছেলে, যেন সত্যি সত্যি বাচ্চার মতো তুমি আমাকে একটা বানিয়ে দাও, ছোট্ট। হবে, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। বলে তাহলে বানিয়ে দাও, আমি এক্ষুনি নিয়ে যাবো। এ কি মুয়া পেল নাকি বাবা? আরে এটা সে ডায়মন্ড হারবারের মোয়া নয়। আচ্ছা, এই জয়নগরের এক ভক্ত খোল বাজাচ্ছে, এ বলে জয়নগরের মোয়া। আচ্ছা, তাই তোমার দেশের মোয়া হলো। এ মোয়া নয় যে কামড়াবে আর খাবে। গৌর বানাতে গেলে কমসে কম 15 দিন সময় লাগে। বউ মরে যাবে, বউ আর বাঁচবে না, আর বউয়ের জ্বালায় আমিও মরে যাব। তাকে আমি কথা দিচ্ছি আজকে নিয়ে যাব। আর এ ভাস্কর বলে কিনা 15 দিন লাগবে। আরে সর্বনাশ, আমার বউ যে কেঁদে কেঁদে পাগল। তাই তুমি এক কাজ করো ভাই, ঘন্টা খানেক সময় দিচ্ছি, আমি বসে আছি, তুমি বানিয়ে দাও। ও ঘন্টা খানেকের কাজ না, গৌরকে পেতে গেলে অনেক জন্ম লাগে। সে জায়গায় আমি তোমাকে 15 দিন সময় দিলাম, তুমি যেতে পারো। 15 দিন যদি বলো তো আমি বানাবো, আর না হলে তুমি অন্য কোথাও দেখো। কি যে করি আমি, কোথায় যাই? বাড়িতে গেলেই জিজ্ঞাসা করবে গৌর কোথায়, আর বাড়িতে না গেলেও আমার ভজন সাধন সব বন্ধ হয়ে গেল। কি করব? তাহলে নবীন ভাই, আমি তোমাকে বলি কি, 15 দিনের আগে কিছু করা যায় না? করা যায়, করা যায়। যেমন পুরী ধামে জগন্নাথ দেবকে তৈরি করতে গেলে 21 দিন সময় লাগবে বলেছিল মিস্ত্রি, কিন্তু রাজা মশাই সে দেরি করলো না, 14 দিনে ঢুকে গেল। বলেছিল দরজায় ধাক্কা মারা যাবে না, ভেতরে ঢোকা যাবে না, 21 দিনের মাথায় আমি দরজা খুলবো, ঠাকুর পূর্ণ। 7 দিন বাকি আছে, 14 দিনের মাথায় রাজা ঢুকে গেল। আর ঢুকতে গিয়ে কি হলো? হাত নাই আর পা নাই। তা তুমি যদি বলো যে 15 দিনের আগে গৌরাঙ্গ দরকার, তাহলে ওই রকম হবে। আর কি হবে? হয় হাত থাকবে না, না হয় পা থাকবে না। বাসুদেব বলে কি বিপদেই না পড়েছি। তাহলে তুমি এক কাজ করো, ওই 15 দিনই লাগুক, তুমি ভালো করে তৈরি করো, দেখলেই যেন মনে হয় গৌর এসে গেছে। হাসবে, কথা বলবে, যেন এরকম মানে যেন দেখলে মনে হবে কথা বলবে। কিন্তু মাটির ঠাকুর তো বলবে না, তবুও যেন দেখলে মনে হয় কথা বলবে, না হলে পদ্মা কাঁদবে। তুমি বানাও, আমি পদ্মাকে ম্যানেজ করব। ভাস্করকে অর্ডার দেওয়া হলো গৌর মূর্তি বানাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম যখন শুনছেন শুনুন। প্রতি বাড়িতে ভগবানের সেবার কথা বলেছে। চিত্রপট হতে পারে কিংবা বিগ্রহ হতে পারে, করা দরকার। কেন না, বিগ্রহের কথা ভাবতে ভাবতে, তার সেবা করতে করতে সে বিগ্রহ চিন্ময় হয়ে যায়, স্বয়ং ভগবান এসে যায়। তাই করা উচিত।
সকালবেলা উঠেই প্রণাম করা উচিত, ভগবানের রূপ মাধুর্য দর্শন করা উচিত। তাই বাসুদেব দাস ঠাকুর কি করলেন, এবার হরিনাম গাইতে গাইতে প্রেমানন্দে বিভোর হয়ে পদ্মা পদ্মা বলতে বলতে ঘরেতে পৌঁছালো। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন। ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, আরে ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, আরে ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। তোরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় জানেন তো, জয় মানে উলুধ্বনি দেওয়া যাবে। দারুণ দারুণ, প্রথমবারে যদি এত ভালো হয় দ্বিতীয়বারে কত ভালো হবে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ভক্তমন্ডলী ভাইয়েরা, পদ্মাবতী এই যে প্রথম বাচ্চাকে কোলে কিসে নেয়, কিসে করে কুলা 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 থাকে না, সে কুলা নিয়ে বেরিয়ে পড়েছে। আর বিছানা টিছানা রেডি করে দা দাদা এসো হে গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি, এসো হে গৌরচন্দ্র ভাই তাই সঙ্গে করি, এসো হে গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি, এসো হে গৌরচন্দ্র ভাই তাই সঙ্গে করি, আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি, আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি, এই সহে গৌরচন্দ্র ভাইনি তার সঙ্গে করি, এসো হে গৌরচন্দ্র ভাই তাই সঙ্গে করি, নদিয়ার চাঁদে নদে ছেড়ে নদিয়ার চাঁদি নদে ছেড়ে এসো গৌরের হৃদয় মন্দিরে, নদিয়ার চাঁদে নদে ছেড়ে এসো গৌরী মন্দিরে, ওই না গৌর রূপ নয়নে হেরে, গৌর রূপ নয়নে হেরে আমার মানব জনম সফল করি, এই সখে গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি, এসো হে গৌরচন্দ্র ভাই তাই সঙ্গে করি, এ সখে গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি, এসো হে
সঙ্গে চন্দ্র পাইনি তাই সঙ্গে গতি কই গো গৌরকে দাও। কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ভক্তমণ্ডলী মায়েরা কি করে বলবে যে আমি অর্ডার দিয়ে আসছি? অর্ডার দিয়েছি মানে কি? এ তো পুতুল, কিন্তু এটা তো বলা যাবে না। অরিজিনাল সত্য সত্য গৌরকে এনে দেবে বলেছে, কিন্তু এখন তো সে অর্ডার দিয়েছে, পাবে 15 দিন পরে। স্ত্রী ব্যাকুল হয়ে গেছে, বিছানাপত্র বের করে বলছে দাও এবার কোলে দিয়ে দাও। তখনই বাসুদাস ঠাকুর বলছেন, বাসুদেব বলছেন পদ্মা কিছু মনে করো না, আসলে ওই মানে একেবারে বাচ্চা তো, আসলে একেবারে বাচ্চা তো, মায়ের কোল ছেড়ে থাকতে পারে না। আমি চেয়েছিলাম আনবো বলে চেয়েছিলাম, মাও কাঁদছে, ছাড়ছে না, বাচ্চাও মাকে ছাড়ছে, কি করবো বলো? তাই একটু দেরি আসবে, আসবে, সচিমা দেবে বলেছে, অপেক্ষা করো, লক্ষ্মীটি কেঁদো না, আসবে। স্বামী আশা যে কি জিনিস তুমি বোঝো না। গৌর আমায় মা বলবে, গৌর আমায় জড়িয়ে ধরবে, গৌর খেতে চাইবে, আমি প্রাণ ভরে তাকে জড়িয়ে ধরে ডাকবো গৌরায়। আজকাল করে কতদিন কেটে গেল, তা কতদিন পরে আসবে? ওই হয়ে যাবে অন্তত অন্তত 15টা দিন তো, 15 যুগায়িতং নিমেষ চক্ষুষা প্লাবী, চোখের পলক পড়লে তাতে যেন মনে হয় কত যুগ তাকে দেখি না। বিরহের দিন যে কি কষ্টের দিন, আমার মনির বেদন কেউ বোঝে না, আমার মনের বেদন বেদন কেউ বোঝে না, আমার মনে বেদন কেউ বোঝে না। আমি গৌর বলে কেঁদে মরি, আমার মনের বেদন কেউ বোঝে না, আমি গৌর বলে কেঁদে মরি, মনের বেদন কেউ বোঝে না। ওগো দিনে দিনে তিনি যা কথা গেল গোদারা, আমার কথা গেল গোডালা।
যে যায় রে ওই না জীবন সূর্য ডুবিয়া যায় রে। আর কত দিনে গৌর পাবো আর কত পাবো